সম্মানিত দিন ভাইরা আমার, প্রকৃত মুমিন হওয়ার জন্য যে গুণাবলী আপনাকে আমাকে ধারণ করতে হবে, সেই গুণাবলী সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নোট করেছেন। পৃথিবীতে যত মুমিন মুসলমান রয়েছেন সমস্ত মুমিন মুসলমানকে জানায় দিয়েছেন। 23 নম্বর সূরা আল মুমিনুনের 1 ও 2 নম্বর আয়াত। এই দুই আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1 নম্বর গুণের কথা বলেছেন। তিনি বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الحمد لله। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে অশেষ দয়ায় জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে আমরা মসজিদে আসতে পেরেছি। যে মহান স্রষ্টা আপনাকে আমাকে আমাদেরকে 2 রাকাত ফরজ সালাত আদায় করার জন্য কবুল করেছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করছি, আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম প্রকৃত মুমিনের গুণাবলী, অর্থাৎ যারা আসমান জমিন ফেরেশতা আল্লাহ রাসূল, যে 6টা কথা বলেছিলাম, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটার ওপর পূর্ণ বিশ্বাস যারা রাখে তারাই হচ্ছে মুমিন। এটা হচ্ছে সাধারণ মুমিন। কিন্তু প্রকৃত মুমিন হওয়ার জন্য যে গুণাবলীর দরকার সেগুলো কি আমাদেরকে অর্জন করতে হবে, ধারণ করতে হবে। তাহলে আমি আপনি আমরা প্রকৃত মুমিন হতে পারবো। সম্মানিত দিন ভাইরা আমার, প্রকৃত মুমিন হওয়ার জন্য যে গুণাবলী আপনাকে আমাকে ধারণ করতে হবে, সেই গুণাবলী সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নোট করেছেন। পৃথিবীতে যত মুমিন মুসলমান রয়েছেন সমস্ত মুমিন মুসলমানকে জানায় দিয়েছেন। 23 নম্বর সূরা আল মুমিনুনের 1 ও 2 নম্বর আয়াত। এই 2 আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1 নম্বর গুণের কথা বলেছেন। তিনি বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম সেই সমস্ত মুমিনেরা। সফল কাম বলতে প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন হচ্ছে তারা, প্রকৃত ঈমানদার হচ্ছে তারা
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাত খুশু খুজুরের সাথে আদায় করে, মনোযোগের সাথে আদায় করে, বিনম্রতার সাথে আদায় করে। তাহলে এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বললেন? প্রকৃত মুমিন হওয়ার জন্য যে এক নম্বর গুণের কথা তিনি বললেন, সেটা হচ্ছে যে যারা তাদের সলাতে বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়, শান্ত হয়। বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, শিষ্টাচারিতার সাথে, মনোযোগের সাথে, খুশু হুজুরের সাথে যারা সলাত আদায় করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন হওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাকে এই গুণ অর্জন করতে হবে। আপনাকে আমাকে বিনয়ী হতে হবে। এক নম্বর গুণ হচ্ছে বিনয়ী হওয়া। কিন্তু নামাজের কথা কেন আল্লাহ বললেন জানেন? যে যখন আমরা নামাজে দাঁড়াই, আমরা সলাতে দাঁড়াই, তখন আমরা সরাসরি আল্লাহর সামনে দাঁড়াই। সকলে পড়ি সুবহানাল্লাহ। যে মানুষটি আল্লাহর সামনে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে শান্তভাবে দাঁড়াতে পারবে, সে মানুষটা অটোমেটিক্যালি বিনয়ী হয়ে যাবে, ঠিক কিনা? আলাদা তাকে বিনয়ী হওয়ার জন্য প্র্যাকটিস করা লাগবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যখন সলাতে দাঁড়াই তখন আমরা সেই রকম বিনয়ী হতে পারি না। আমাদের তাড়াহুড়া ছুটে না। এই তাড়াহুড়া না ছুটার কারণেই আমরা সলাতে বিনয়ী হতে পারি না, যার কারণে আমরা বাইরেও মানুষের সাথে কি করি? খারাপ আচরণ করি। মানুষের কাছে ভালো মানুষ হতে পারি না, ভদ্র মানুষ হতে পারি না, শান্ত হতে পারি না, উগ্র মেজাজে সবসময় থাকি। তো যেহেতু এখানে নামাজের কথা এসছে, একটা মাসালা আমি বলে দিই। আমাদের এই ভুলটা অনেকেরই হয়, আমারও হয়, আপনারও হয়, সবারই হয়। প্রায় দেখেছি যে আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু আমাদের এদিক সেদিক তাকাতাকি হয়ে যায়, ঠিক কিনা? তো এটা যদি অজান্তে হয় তাহলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, সুবহানাল্লাহ পড়েন। তবে যদি একবার হয়ে যায় তখনই আপনাকে সাথে সাথে সতর্ক হয়ে যেতে হবে, মনোযোগ বাড়িয়ে দিতে হবে আরও। তাহলে ইসলাম দেখেন আপনার আমার জন্য সব কিছু সহজ করে দিয়েছে। কারণ যদি হয়তো 2 রাকাত হয়ে গেছে, 3 রাকাত হয়ে গেছে, যদি কি করি, তাকা হয়ে গেছে হয়তো ডান দিকে বা বাম দিকে, নামাজ ছেড়ে দিয়ে আবার শুরু করলাম, তো এরকম হইতেই থাকবে হয়তো আমাদের যে মন মানসিকতা। তো এটা চেঞ্জ করতে হবে। এই জন্য এই কষ্টটাই পানিশমেন্ট আল্লাহ দিতে চান না। আগেই আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, খুব মনোযোগ দিতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকেই তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। আওয়াজ করে পড়ি আমিন। তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য 1 নম্বর গুণ কি? কথা বলেন তো। 1 নম্বর গুণ হচ্ছে বিনয়ী হওয়া, মানে সলাত আদায় করা, সলাতে বিনয়ী হওয়া। সলাতে যদি আমরা বিনয়ী হতে পারি তাহলেই আমরা বাইরেও বিনয়ী হতে পারবো। সম্মানিত দিনী ভাইরা আমার, বিনয়ী মানুষের খুব দাম। আপনি যদি বিনয়ী হতে পারেন, ভদ্র হতে পারেন, সলাৎটা যদি সঠিক করতে পারেন, তাহলে আপনি অশ্লীল, অনার্থক, বাজে, খারাপ কথা থেকেও নিজেকে বিরত রাখবেন, যেই কথাটা আল্লাহ কোরআনে বললেন। মুমিনের, প্রকৃত মুমিন হওয়ার জন্য 2 নম্বর যে গুণ, সেই গুণটা আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সুবহানাল্লাহ পড়েন। প্রকৃত মুমিন হওয়ার জন্য আপনাকে আমাকে যেই গুণটা, 2 নম্বর গুণটা অর্জন করতে হবে, সেটা হলো অশ্লীল, অনার্থক, বাজে কথা, খারাপ কথা, মিথ্যা কথা, সমালোচনা করা থেকে পরিপূর্ণ দূরে থাকতে হবে। পরিপূর্ণরূপে একজন মুমিনকে অশ্লীল কথাবার্তা, অনার্থক কথাবার্তা, খারাপ কথা, মিথ্যা কথা, সমালোচনা, গীবত, এগুলো থেকে তাকে পরিপূর্ণ বিরত থাকতে হবে। এটা হচ্ছে 2 নম্বর গুণ। তো এখন প্রশ্ন হলো যে এই আয়াতের ওপর, এটা হচ্ছে 4 নম্বর আয়াত, সূরা আল মুমিনুনের 4 নম্বর আয়াত। এই আয়াতের ওপর আমরা কতটুকু আমল করতে পারি বলেন? এই আয়াতের উপর কি আমল করতে পারি? আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। এমনও মানুষ আছে যে 100টাতে মনে হয় 95টাই মিথ্যা কথা বলে। 100তে 100 বলছি না, বলা যাবে না, হয়তো ভুল হয়ে যেতে পারে।
কিন্তু 100-তে 95টাই মিথ্যা কথা বলে। ওর সত্য কথাই নাই। যে কোনো বিষয়ে মানে ওর কোনো বিষয় মনে করে না যে আমি যে মিথ্যা বলছি এটা যে গুনাহ হবে, এটা যে খারাপ, উনি জানেই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি কি মুনাফিক চিনতে চাও? তো মুনাফিক যদি তুমি চিনতে চাও, তোমাদের মধ্য থেকে মুনাফিক যদি নির্ণয় করতে চাও, বের করতে চাও, তাহলে তুমি 3টা দোষ তার মানে 3টা চিহ্ন দেখো। আলামতের কথা বলেছেন, 3টে চিহ্ন বা আলামত। আলামত হচ্ছে আরবি কথা। এই 3টা আলামত যদি তার ভিতরে পাও, 3টা চিহ্ন যদি তুমি তার ভিতরে পাও, নিশ্চিত মুনাফিক। তো 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিথ্যা কথা বলে, কথাই মিথ্যা কথা বলে। তাহলে কত বড় আপনি গুণ নিয়ে চলাফেরা করছেন, আপনি বুঝতে পারছেন? আপনি একজন মুমিন হয়ে মানে আপনি খাঁটি মুনাফিক, কথাই মিথ্যা কথা বলে। 2 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমানতের খেয়ানত করা। 3 নম্বরে বলা হয়েছে ওয়াদা করলে ওয়াদাকে ভঙ্গ করে দেয়। তো এই আয়াতে আল্লাহ কি বললেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অশ্লীল, অনার্থক, মিথ্যা কথা, খারাপ কথা, বাজে মন্তব্য, সমালোচনা থেকে বিরত থাকে, তারাই হচ্ছে সফল মুমিন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তা আমরা তো মিথ্যা কথা বলছি, তাহলে এটা আমাদের চেঞ্জ করার দরকার আছে না নাই? কথা বলেন। ইনশাআল্লাহ চেঞ্জ করতে হবে। আল্লাহ তুমি তাওফিক দান করো, সবাই পড়ি আমিন। এমনও মানুষ আছে, আমরা দেখেন কিছু মানুষ আবার আছে যে সব সময় সমালোচনা করে, ওর কাজই হচ্ছে ও নিজে কি করছে, উনি নিজে যে কি করছে এটি একবারও ভাবে না যে আমি তো আল্লাহর যে বিধান, আল্লাহ যে রুলস নিয়ম নীতি দিয়েছেন, আমি যে একজন মুসলমান হিসাবে আমাকে অনেক কিছু মেনটেন করে চলতে হবে, মানতে হবে। তো এগুলো করছি কিনা একটু গবেষণা করি, এই গবেষণা নাই। কে কি করলো ও নিয়েই ব্যস্ত। একটা মানুষ যদি 80% ভালো কাজ করার চেষ্টা করে, আর ওই মানুষটি যে সমালোচনা করে তার মানে অপছন্দের ব্যক্তি হয়, অপছন্দের ব্যক্তি বলি তো সমালোচনা করে নাকি? তো অপছন্দের যদি ব্যক্তি হয়, তো ওই যে 80% ভালো কাজ করে ওইটা ওর চোখে পড়বে না, ওই যে 20% পাপ করে, ভুল করে, ওইটা ওর চোখে পড়বে। আরে ভাই, ও 20% ভুল করে, পাপ করে, গুনাহ করে, ও মানুষ হিসাবে, ও পাপ না করলে তার লোকে রাখতো না পৃথিবীতে, ও মানুষই থাকতো না। সহিহ মুসলিম শরীফের 2749 নম্বর হাদিস, এ দলিল আমি অনেকবার পেশ করেছি। তো মানুষ হিসাবে ওর ভুল হবে না? ও 2-4-5টা যদি ভুল হয়, 20% ভুল হয়, ওটাকে এমনভাবে নোট করার পরে ওইটা মানুষের সামনে এমনভাবে প্রেজেন্ট করে যে ওর থেকে খারাপ মানুষ আর বাংলাদেশে নাই। ঠিক কিনা? কথা বলেন।